তার কিন্তু কোনো প্রকার জমি জমা নাই। এই জায়গাটাও মানুষের জায়গায় তিনি হাঁস লালন পালন করে জীবনের মানটা কিন্তু পরিবর্তন করেই ফেলছেন। যারা জীবনে খুবই কষ্ট পায়, জীবনযাপন আসলে খুবই কষ্টদায়ক, আসলে ভাই তারাই কিন্তু সামনে অগ্রসর হয়। তারা চায় যে কোনোভাবে তাদের জীবনটাকে সামনের দিকে অগ্রসর করা। এবং আমরা আসছি হচ্ছে ফরিদুল ভাইয়ের সুন্দর একটা হাঁসের খামারে। এটা গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার রাজা বিরাট নামক একটা স্থানে, রাস্তার পাশেই সুন্দর অল্প টাকায় সেট করছেন, মাত্র 25,000 টাকায় সেট করছেন। এখানে তিনি প্রথমে 500 হাঁস উঠাইছিলেন, তো কিছু অর্থনৈতিক সমস্যার কারণে কিছু হাঁস বিক্রি করছেন। এখানে বর্তমানে 315টা হাঁস আছে। তো কেমন ডিম পাচ্ছেন, এগুলো থেকে কেমন আয় ব্যয় হচ্ছে, এগুলো আপনাদের মাঝে জানানোর চেষ্টা করব। তার কিন্তু কোনো প্রকার জমি জমা নাই। এই জায়গাটাও মানুষের জায়গায় তিনি হাঁস লালন পালন করে জীবনের মানটা কিন্তু পরিবর্তন করেই ফেলছেন। তো আমরা তার অভিজ্ঞতাটা আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব। তো ভিডিওটি দেখুন, আশা করি অবশ্যই ভালো লাগবে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? ভালো আছি। এই প্রজেক্টটা কতদিন আগে শুরু হয়? এই এখন তো 1.5 বছর আছে। আচ্ছা, 1.5 বছর আগে। আপনি আসলে কতদিন থেকে লালন পালন করতেছেন? না 1.5 বছর থেকে? মাঝখানে আগে তো লালন পালন করছি, কিন্তু মাঝখানে বাদ দিছিল। দেওয়ার পর থেকে এই 1.5 বছর থেকে আর কি শুরু করছি আবার। 1.5 বছর হচ্ছে বয়স। এই হাঁসগুলোর বয়স কতদিন ভাই? বয়স চলতেছে মনে হয় 7 থেকে 8 মাস চলতেছে আর কি। 8 মাস। আপনি কি একদিনে বাচ্চা নিয়ে আসছেন না রেডি হাঁস? না, রেডি হাঁস নিয়ে এসেছি। ভাই এখানে আপনার মোট কয়টা হাঁস আছে ভাই? 350। 350। 350টা হাঁস আছে। তার মধ্যে পুরুষ আছে কয়টা, মহিলা আছে কয়টা? পুরুষ আছে 35টা আর হাঁসি আছে 285টা। আপনি ডিম পাইলেন কতগুলো আজকে? 240। 240টা। তাহলে মাশাআল্লাহ, তো অনেক সুন্দর ডিম পাইছেন। হ্যাঁ, পাইছি, ভালো ডিম পাইছি তো। আচ্ছা, আপনি কি এগুলো ভাই একবার রেডি হাঁস নিয়ে আসছিলেন না একদিনের বাচ্চা? হ্যাঁ, রেডি হাঁস নিয়েছিলাম। আপনি রেডি হাঁসগুলো কত করে কিনছিলেন ভাই? এগুলো হাঁস আমার কেনা পড়ছে 650 টাকা পিস। 650 টাকা পিস। আনার পরে 65,000 টাকা সব। কোনো ভ্যাকসিন করছিলেন কিনা? আনার পরে একটা ভ্যাকসিনই করেছি, মানে ডাক্তার। আচ্ছা ভাই, আরেকটা কথা, আজকে যে আপনি 240টা ডিম পেলেন, এই যে সারাদিনের খাবার খরচ এবং ডিম বিক্রি, প্রতিদিন কেমন টাকা থাকতেছে? সারাদিনে খাবার খরচ মনে করেন যায় 2600 টাকার মতন যায় আর কি। 2500-2600। আর ডিম বাড়াই দেয় 3500 টাকার মতন বাড়ায় আর কি। 3500-3600, তার মানে কি 1000 টাকা করে থাকতেছে? 1000-1100 এই টাকা। আপনি খাবারের মধ্যে কি কি দেন ভাই? খাবারের মধ্যে অন্য কোনো কিছু দেই না এখন, মানে এই কিছু ধান মিস করলে অন্য না খেলে পিটি খাবার দিই আর। আপনি শীটটা তৈরি করতে কেমন টাকা খরচ হয়েছে? এসে ওটা মনে করেন 25-26,000 টাকা খরচা হয়েছে। মানে 26,000 টাকার মতো খরচ হয়েছে। এখানে যে হাঁসগুলো আছে, একবারে তো আপনি ইনভেস্ট করছেন, হাঁসে কত টাকা ইনভেস্ট করতে হয়েছে? তখন হাঁস আসছিল 500, মানে 3 লাখ পার টাকা হয়েছে আর খরচা। আপনি 3 লাখের উপরে, আপনি যখন কিনছিলেন 500 হাঁস কিনছিলেন, আর 3 লাখ টাকা দিয়ে 600 টাকা করে পিস? 600 টাকা পিস কিনেছিল। আর বাকিগুলো কি বিক্রি করছেন? বাকিগুলো যে সামনে আমার সমস্যা হয়েছিল, দেখা দিচ্ছিল তো ওগুলো বিক্রি করেছি। আচ্ছা, 150 মতন বিক্রি করেছি। আপনি তো আগেও পালছেন এবং 1.5 বছর ধরে আবার শুরু করলেন। হাঁসে কি ভাই কেমন এটা, মানে এটা আমাদের মধ্যে খোলাসা করেন না? খোলাসা কি আছে, পরিশ্রম করলে আর কি মনে করেন কোনোটা তার লস নাই, আছে কম বেশি আছে, লাভ লোকসান পাওয়া যায় আর কি। হয়তো কারো দিন তেমন, কারো কোনো মজুরি বেতন অন্য কারো কাজ করলে বেতন পায় না আমি, কিন্তু ওটা বাদ দেওয়া কিছু পাই, 500-700 টাকা পাই আর কি। আপনি হাঁসের খামারের পাশাপাশি আর কি কি করেন? পাশাপাশি গরু পালি, এই ভেড়া বকরি এগুলাই পালি। এখন অন্য কোনো কাজ আর করতে পারি না, মানে এগুলো জিনিসটা তো আর অন্য কোনো জায়গা যাওয়া যায় না, অন্য কোনো পরিশ্রম করা যায় না। আপনার জমি আছে কিনা? জমি নাই ভাই, জমি নেই, বাঁচতে হবে লাভ নেই। আপনি শুধু হাঁসের উপরে জীবন সংসার চলতেছে? হাঁসের উপরে আমার জীবনটা চলতেছে আর কি। আপনার এই জায়গাটা কি ভাই নিজস্ব জায়গা না? না, এটা আমার এবারে ভাইয়ের এমনিতে মানে দিছে এগুলো করে খাওয়ার জন্য দিছে ছাড়া। নিজস্ব জায়গাও নেই, জায়গা পালবে, নিজস্ব জায়গা অল্পটুকু বাড়িতে হয় না। বা অনেকে হাউস করে, হাউসের ভিতরে রাখতেছেন না? ওই জায়গাটা দিয়ে মনে করেন আমার না উন্নত জায়গা, এখন হাউস করতে দেয় না এখানে।
অন্য মাঠে মাঠে চলে নিয়ে আসি আর কি। ওই সামনে একটা পুকুর আছে, পুকুরে গোসল করে নিয়ে আসি। আপনার তাহলে এখানে 315টা হাঁসে মোটামুটি আপনার মাসে 30,000 টাকার উপরে কি আসতেছে? আচ্ছা, হ্যাঁ, মনে হয় 1,000 টাকা দিলে 30,000 টাকা আসছে আর কি। সারাদিনে কি কি কাজ করা লাগে হাঁসের খামারে? এই তো মনে করেন সকালে উঠিয়ে বার করে খাবার দিলাম, খাবার দেওয়ার পর ওই ডিম তুললো, ডিম তুলে দিয়ে খাসির দুধ করলো, করার পরে যে আবার আসা কিছুক্ষণ পর একটু পানি দিল খাবার, মানে পানিটা বেশি দেওয়া লাগে, সবসময় থাকাই লাগে আর কি, না থাকলে হয় না। এই প্রজেক্টটা করে আপনার জীবন আসলে কিভাবে পরিবর্তন আসলো? প্রযুক্তি করে উনি কি মনে করেন উপকার পাইছি, আর আসলে ভালো চলাচল হচ্ছে আর কি। এখন মানে বিষয়টা কষ্ট তো নেই, ওই ভালো বিষয়টা সুখ তো নেই, মানে মাঝখানে আছে আর কি। আপনি হাঁস পালন প্রথমে বুদ্ধি কেমন পাইছিলেন? এটা আমি শুরুর থেকে আগে মনে করেন বাড়ির কিছুদিন বাড়ির বাচ্চা ছিল লালন পালন করতাম, করার পর পাশে পাশে ফুলাই দিয়ে হাসারি দিকে নামলো, তখন দেখানোর চেষ্টা করে যে কিছু করা যায় নাকি, সেই হিসাবে ধরার পর এইভাবে চলেছে আর কি। ভাই আপনার রাজাপুরের আচ্ছা, আপনার একটু নাম ঠিকানাটা আমাদের দর্শকদের মাঝে শেয়ার করে দেন। নাম পেলে আপনার নাম বলবেন, ঠিকানা বলবেন। আমার নাম ফরিদুল ইসলাম, রাজাবিরাট থেকে বলছি, রাহার ইউনিয়নের মধ্যে। এই ভাই সুন্দর একটা খামার দেখাইলাম, এটা একবারে রাজা বিরাটের মধ্যে। আর তো ফরিদ ভাইয়ের সুন্দর একটা হাঁসের খামার। আচ্ছা ভাই, আপনি ভালো থাকবেন। আপনি সুন্দর একটা প্রজেক্ট করতেছেন, আপনার জীবনের মানটা পরিবর্তন করতেছেন, আপনার দেখে খুব ভালো লাগলো। আমরা এই সামনে দিয়ে যাচ্ছিলাম, ভাইকে দেখে ভাবলাম যে ভাইয়ের সাথে একটু কথা বলি, তিনি কেমন লালন পালন করতেছেন বা কেমন হয়, কি খরচ হচ্ছে, লাভ হচ্ছে। তো ভালো থাকবেন। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন অসংখ্য ধন্যবাদ। আর আপনি যদি চান আমাদের সাথে আবার দেখা হোক, তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো বিদায় নিচ্ছি এই ফরিদুল ভাইয়ের হাঁসের খামার থেকে। আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।